হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আনাগড়ায় যে একটা রেসিপি দিম বুঝি এটা হচ্ছে সরিষা ইলিশ। তার খাঁটি নোয়াখালীর কথা দিয়ে আনাগড়ের রেসিপিটাই যে দিম অনেক দিন নোয়াখালীর কথা কই না, তো আর আসলে হেডের ভাত হজম হইতেছে না। তো হিয়ে যেগুলো কথা হরে কইম বুঝিনি। তো হাড়ার মধ্যে আই আছে না, ও সরিষা নিলাম। আসলে সরিষার আঁড়া হইরোডারে বালা করে ডলে নিলাম। তো ডলি সানা ইলিশ মাছের টুরাগুন লই আই কিতা করছি, অলিভ দিছি লগে তেল দিছি আর লবণ দিয়ে এখন এটার বালা করে মাখাই জাকাই নিম। তার করে হিয়েজের কথা কইছি দিয়ে সান হিয়েজটার আয়া ব্যালেন্ডার করে নিছি, করি লগে সরিষা দিলাম। তো একটা মশলা বানাই লইম। তো সান লগে মরিচের গুঁড়ি দিছি, মরিচের গুঁড়ি দিয়ে লগে অয়েলের গুঁড়ি দি। তো এমনি কিন্তু ইলিশ মাছ আনলে যে ভাল লাগে, যে মজা লাগে, আপনারা একবার বাসায় ট্রাই করেন। তো লগে সান জিরা গুঁড়াও দিয়ে দিছি। তো লগে সান রাঁধুনি মশলা কত দিয়ে দিছি। মশলাটা দিলে কিন্তু গ্যারান খাইতে অনেক ভাল লাগে। তো লগে সান আবার আদা রনের কথা ভুলে গেছি, তো আদা কত দিছি, লগে আই রনও কত দিয়ে দিছি। তো দিই আই সান এটার সুন্দর করে চামিচ একটা দিই বালা করি আই লাইসাই লইছি। সান এটার কি সুন্দর কালার আছে। তো তেল আই দিয়ে দিছি কইয়ের মধ্যে দিই সান লগে আই ইলিশ মাছ এটি দিয়ে হালকা অল্প কুদুর বাজি লইম। বেশি বাজলে আবার ভাল লাগে না, ইলিশ মাছ না বাজনটাই বালা। তো আতায় একটা গন্ধ কয়েলাই বাজি দিছি। তো তেলের মধ্যে সানাই মশলা এটা দিয়ে দিছি, মশলা এটা দিই এবার আই এটার তেলের মাঝে ইচ্ছে মতো কষাইম, কষাই রাইনগুম। দেখবেন যত কষাবেন তত গ্যারান বাড়িব। তো লগে আই সানে মাছ ইডি দিয়ে দিছি। মাছ ইডি কিন্তু তেলও বেশি একটা হয় না। তো আমি মাছ ইডি দিই এবারে এই কষানির মধ্যে আবার ভালো করে কষাইম। খুন্তি দিয়ে কিন্তু লাইটবেন না, লাইটলে ভাঙি যাব। সানাই সালা কাটা দিয়ে কইয়ের দড়ি লাইটছি। তো লগে সানাই হানি কুদুর দিয়ে দিছি। এবারে এই হানির মধ্যে মাছ এডিরে সান উতে কষাই এবার লগে কাঁচা মরিচ দিয়ে দিছি কুদুর গ্যারানের লাই, তাইলে সুন্দর একটা গ্যারান করব। তো সান লাস্টে আর ফাইনাল লুক এত সুন্দর কালার আইছে বিশ্বাস করতে না, জিবার হানি অনে চলিয়েছে। এত সুন্দর কালার, খাইতেও এমন মজা হয়েছে।